সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার নতুন করে একটা নাটকের জোড়া দিচ্ছে আমাদের এই অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের যে চেলাপেলা আছে, অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা মোটামুটি একটা রঙ্গমঞ্চ গঠন করতেছে। ঠিক আওয়ামী লীগ যেরকম গণতন্ত্র মঞ্চ আবিষ্কার করছিল, ঠিক এরা ওই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে কিন্তু সেটা তৈরি করতেছে। এবং আমার খুবই ডাউট হয় যে এরা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করে। তারপরে আপনার স্বেচ্ছাসেবক লীগ, হাবি জাবি যা যা আছে অঙ্গ সংগঠন, এদেরকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করে। যেখানে আপনার সমাবেশের ডাক দেয় 200 লোক হয় না, মধ্যরাতে শিবিরকে ডাইকা নিয়ে আসে যে লোকজন জড়ো করার জন্য। সেই দলটা কিভাবে ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যায়? আওয়ামী লীগকে কি ছোটোখাটো আপনাদের মতো 200-300 লোকের দল মনে হয়? এই দলটার যে শিকড় কতটা গভীরে এটা আপনি জানেন? আর আপনি সরকারি পক্ষ থেকে কাগজ কলমে নিষিদ্ধ করলেন, তাই হয়ে গেল। এই জামাত শিবিরকে কি নিষিদ্ধ করা গেছে? আওয়ামী লীগ এত চেষ্টা কইরা, এত কিছু কইরা নিষিদ্ধ করতে পারছে? পারে নাই। আওয়ামী লীগ ভাই মানুষের বীজে বীজে থাকবে। মুজিবের নাম যতদিন থাকবে, মুজিব কিন্তু একটা কথা বলে আর গেছে যে পদ্মা, মেঘনা, যমুনা, অর্থাৎ যমুনা নদী যতদিন থাকবে শেখ মুজিবের নাম কিন্তু ততদিন থাকবে। তো আসলে কিভাবে এরা চিন্তা ভাবনা করে যে আওয়ামী লীগ একদম মুছে যাবে মানুষের মন থেকে? আওয়ামী লীগের যে কাজকর্মগুলা তা সেগুলোই তো তাদেরকে জীবিত রাখার জন্য যথেষ্ট। আর আওয়ামী লীগ কি সবার জন্য কি খারাপ করে গেছে? কিছু কি মানুষের জন্য ভালো কাজ করে নাই বা মানুষের কাছে কি যায় নাই? এই যে আওয়ামী লীগের 300 নেতা কর্মী, এই যে আমরা দেখলাম, যদি আমরা নারায়ণগঞ্জের ঘটনাটাকেই ধরি, যে আইভি রহমান, যাকে বলা হয় স্বৈরাচার, তাকে যখন গ্রেপ্তার করতে নেয়, আমরা হাজার হাজার নেতাকর্মী তার বাড়িতে দেখলাম। যে নেতাকর্মী না, সেখানে সাধারণ মানুষ ছিল, বলতেছে যে নিয়ে যাইতে দিবে না, বলে আমরা কোনো কিছু বুঝি না, আমরা আইভি রহমানকে চিনি, আইভি রহমানকে বুঝি। তো এত কিছুর পরে কেমনে সম্ভব? এত কিছুর পরে আপনি এই লীগকে নিষিদ্ধ করবেন? আপনি যতক্ষণে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করতেছেন, ততক্ষণে আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। এবং আপনারা কিছুদিন পর পর কি মনে হয় যে দলটা কি গোছালো হয়ে ওঠে, না কি হয় যে আপনাদের মনে হয় যে এই দলটা আপনাদের জন্য ক্ষতিকর হয়েছে? ঠিক হাসনাত আবদুল্লার উপরে যখনই হামলা হইল, তার পিঠের গাড়িতে হামলা হইলো, ঠিক তখনই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করতেছেন। যেখানে ভারতের কাছে যুদ্ধ হইতেছে, সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য এই কাজগুলো করতেছেন। কি হবে? এগুলো কি নিষিদ্ধ হবে? আপনি শুধু কাগজে কলমে নিষিদ্ধ করতে পারবেন, আমি বরাবরই বলি, কিন্তু আপনি আসলে নিষিদ্ধ করতে পারবেন না। আপনারা নিষিদ্ধ করতে পারবেন না, কারণ এই দেশে তাদের বীজ রয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, এগুলোকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। আপনি দুইটা নেতৃত্ব নিয়ে আপনাদের যে কর্মকাণ্ড, সেগুলা নিয়ে আপনি কি করতে পারবেন? এই যে আপনার হাসনাত আবদুল্লাহ, নাহিদ সাহেবেরা সমানে সমানে চিল্লায় নিষিদ্ধ করবে, হ্যাঁ, এই যুগে আর ঠাঁই নাই, তাদের নিজেরই তো তলায় মাটি নাই। এই যে আপনার আসিফ মাহবুব কিছুক্ষণ পর পর বলে যে স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হবে। ভাই, আপনি যে দুর্নীতি করতেছেন সেইটাই মনোযোগ দেন। আপনি যে দুর্নীতি করতেছেন সেই ব্যাখ্যাই তো এই পর্যন্ত দিতে পারেন নাই। আবার এই দলকে আপনি নিষিদ্ধ করেন, এই দলের তো কোনো দুর্নীতি কোনো কিছুই তো হয় না। আবার বলেন যে এত নেতাকর্মী মারছে, এত, সেটা তো প্রমাণ করতে হবে, আদালতে প্রমাণ করতে হবে। বা কিন্তু এটা শুধু আপনারা বলেন, আপনারা প্রমাণ করেন না। আপনারা চাইলে তো আইনে বিচার করতে পারেন, বিচার করে দোষী সাব্যস্ত করে নিষিদ্ধ করতে পারেন, কিন্তু আপনাদের যা ইচ্ছা তাই করতেছেন। অথচ আওয়ামী লীগকে দোষ দেন, আওয়ামী লীগ যা ইচ্ছা তাই করে। এখন তো আপনারা যা ইচ্ছা তাই করতেছেন, বিনা বিচারে দিচ্ছেন। এই যে আপনার আইভি রহমান, যার বিরুদ্ধে কোনো খুনের মামলা কোনো কিচ্ছু ছিল না, সে অনায়াসে থাকতো, সে দেশের মানুষের ভালো করছে, এর জন্য দেশের মানুষ তাকে সাপোর্ট করছে, তাকে আপনি যা মন চাই তাই করতেছেন, আপনি অ্যারেস্ট করতেছেন। কোনো জবাবদিহিতা আছে? বা এই যে বিভিন্ন আইন করতেছেন, বিভিন্ন আপনার গ্রেপ্তার, হয়রানি, এগুলার কি দায় আছে? আপনি বিনা বিচারে এগুলা করতেছেন। আল্লাহ হাফিজ।